এক নম্বর অধিকার, সন্তানের জন্য একটা ভালো মা নিয়ে আসবেন। 2 নম্বর অধিকার, মিলনের দোয়া পড়বেন। 3 নম্বর, আজান দিবেন। 4 নম্বর, তাহনিক করাবেন। 5 নম্বর, সন্তানের জন্য বরকতের দোয়া করবেন। 6 নম্বর, আকিকা করবেন। 7 নম্বর, সন্তানের চুলগুলোকে কেটে সমপরিমাণ রূপা সদকা করবেন। 8 নম্বর, সন্তানের জন্য ভালো একটা নাম রাখবেন। 9 নম্বর, সন্তানকে তরবিয়ত শিক্ষা দিবেন। 10 নম্বর, সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন। 11 নম্বর, জীবদ্দশায় যদি সম্পদ লিখে দিতে চান, ছেলে মেয়ে উভয়ের জন্য সমানভাবে লিখে দিবেন। 12 নম্বর, বিয়ের বয়স হয়ে গেলে ছেলে মেয়ে তাদেরকে বিয়ে করে দিবেন। 13 নম্বর, সন্তানকে বিয়ে করানো অথবা বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনুমতি নেবেন। 14 নম্বর, সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করবেন। 15 নম্বর, সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না। এই 15টা অধিকার পালন করবেন। আশা করা যায় সন্তানও আপনাকে মান্য করে চলবে, ঠিক কিনা বলেন? বড় সময় পূর্বপাড়া দারুস সালাম নুরানি ও হাফিজিয়া আবাসিক কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত মেহমান, সুদক্ষ পরিচালক, উপস্থিত আছেন আমার সামনে ইসলাম প্রিয় মুসলিম ভাই, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার মা ও বোন। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা রব্বে কারিমের দরবারে জবান ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে নিলে আলোচনা শুনতে এবং আলোচনা করতে আমাদের উভয়ের জন্যই ভালো লাগবে। আমার একটা তবিয়ত হলো আমি একটা বিষয়ের উপর আলোচনা করি। যেহেতু আজকের এই মাহফিলটা মাদ্রাসা কেন্দ্রিক, আর এই মাদ্রাসার মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্যই দিয়ে থাকি, সেই লক্ষ্যে আজকে আমার আলোচনার বিষয়বস্তু সন্তানের অধিকার। আমরা যারা এখানে বসে আছি, আমরা কারো না কারো সন্তান, আবার আমাদেরও সন্তান আছে। আমাদের উচিত এই আলোচনাগুলো খুব মনোযোগ সহকারে শোনা। আমরা যারা এখানে বসে আছি, প্রতিটা মানুষেরই এই আলোচনাটা প্রয়োজন পড়বে। এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে বসে আছেন, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আপনারা সকলে মাহফিলের ভিতরে চলে আসুন, আলোচনা শুনুন। কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। দোকানপাটে বসে থাকা, হট্টগোল করা, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে? এটা শয়তানের কাজ, এটা কাফেরদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দাবি করলেন, আল্লাহ তাআলা যখন তাকে নবুয়ত দিলেন, যখন কুরআন নাজিল হচ্ছিল, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চাইতো যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে যেন হট্টগোল বাঁধানো যায়। তারা নিজেরা শুনতে চাইতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আলোচনাটা বন্ধ করার জন্য তারা চেষ্টা ফিকির করতো। হট্টগোল করা, হইচই করা, এটা মুসলমানদের বৈশিষ্ট্য না। মুসলমানদের বৈশিষ্ট্য কি? যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেখানে চুপ করে আলোচনাটা শুনতে হবে। এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। সুতরাং আমরা যারা এখানে বসে আছি, চুপ করে আলোচনাটা শুনবো। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আপনারাও মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে এসে বসে যান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে না আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করব সন্তানের অধিকার নিয়ে। সন্তানদেরকে মানুষ করা, এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। আমরা যদি সন্তানদেরকে মানুষ করতে না পারি, আলোচনা মাঝখানে স্লোগান নাই, আলোচনা মাঝখানে কোনো স্লোগান চলবে না। আলোচনা শেষে করবেন, নতুবা শুরুতে করা দরকার ছিল, বসেন, কোনো স্লোগান চলবে না। এটা কোরআন হাদিসে আলোচনা মাত্রই তো বললাম যে হট্টগোল করা যাবে না। বসেন, কার স্লোগান দিবেন? হ্যাঁ বসেন, নেতারা আসে এখানে বসবে। নেতার চাইতে কোরআনের দাম কম না বেশি? আরে বলেন, কম না বেশি? তো নেতা আসবে, এই জন্য কোরআনের মাহফিলে স্লোগান দিতে হবে। এই নীতি পাইলেন কোথায়? কোথা থেকে আসলো এই নীতি? সুতরাং স্লোগান যদি হয়, কোরআন হাদিসের আলোচনা শেষ হবে। আপনারা কি বলেন? আলোচনা শুনেন। আপনাদের সম্মুখে আমি 15টা অধিকার বলবো।
সন্তানকে মানুষ করার অধিকার বলবো 15টা। আমরা মা বাবার সম্পর্কে জানি যে মা বাবার অধিকার আছে, কিন্তু সন্তানের যে অধিকার আছে এই সম্পর্কে আমরা উদাসীন, আমরা এই সম্পর্কে জানি না। এই জন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, জেনে শুনে বুঝে আমাদেরকে আমল করতে হবে। পিতার কাছে সন্তান 2টা অধিকার এমন রাখে, সন্তান পৃথিবীতে এখনো আসেই নাই, এর আগেই পিতার কাছে 2টা অধিকার রাখে। এখনো সন্তান পৃথিবীতে আসেই নাই, কিন্তু পিতার কাছে অধিকার রাখে 2টা। আওয়াজ করে বলেন কয়টা? সকলে বলেন কয়টা? 2টা। যদি আপনার ডাউট হয় যে হুজুর এটা কিভাবে সম্ভব, এখনো সন্তান পৃথিবীতে আসলোই না কিন্তু পিতার কাছে 2টা অধিকার রাখে, এটা কিভাবে সম্ভব? আমি আপনাদেরকে দলিল দিব, কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলবো। যদি কোরআন হাদিস ভিত্তিক হয় তাহলে মানবেন, যদি কোরআন এবং হাদিস ভিত্তিক না হয় তাহলে বর্জন করবেন। 1 নম্বর অধিকার সন্তানের, যেটা জন্মের আগেই পিতার কাছে রাখে, সেটা হচ্ছে সন্তানের জন্য একটা ভালো মা নির্ধারণ করা। এটা পিতার কাছে সন্তান অধিকার রাখে। সন্তান বলে, বাবা তুমি আমাকে যেই মায়ের পেটে রাখবা ওই মায়ের পেটটা যেন পুত পবিত্র হয়, তুমি আমাকে যেই মায়ের উরস জাত বানাইবা, যেই মায়ের পেটের মধ্যে রাখবা সেই মায়ের পেটটা যেন পবিত্র হয় এমন একটা মা আমার জন্য নিয়ে আসবা। এটা সন্তান পৃথিবীতে আসার আগেই বাবার কাছে অধিকার রাখে। দলিল সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। আল্লাহ নবী বলেছেন নারীদেরকে সাধারণত বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। আমার সাথে কথা বলতে হবে, নারীদেরকে সাধারণত বিবাহ করা হয় কয়টা জিনিস দেখে? 4টা। রাসূল বলেছেন 1 লিমালিহা তার টাকা পয়সা, 2 ওয়ালি জামালিহা তার সৌন্দর্য, 3 ওয়ালি হাসাবিহা তার বংশীয় মর্যাদা, 4 ওয়ালি দীনিহা তার ধার্মিকতা। রাসূল বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তুমি ধর্মীয় দিকটাকে প্রাধান্য দাও, তারিবাত এদাকা নতুবা তুমি ধ্বংস হয়ে যাইবা। রাসূল বলেছেন যদি কোনো নারীর ভিতরে সৌন্দর্য থাকে তাহলে ভালো, যদি কোনো নারীর ভিতরে টাকা পয়সা থাকে, তার যদি বাবার অঢেল সম্পদ থাকে ভালো, যদি কোনো নারীর বংশীয় মর্যাদা থাকে তাহলে ভালো। রাসূল বলেছেন এই 3টাও যদি কোনো নারীর ভিতরে না থাকে, যদি শুধু ধর্মীয় জ্ঞানটা থাকে, রাসূল বলেছেন তুমি ওই নারীকে বিবাহ করতে পারো। কেননা যদি 3 গুণের গুণান্বিত নারীকে বিবাহ করো আর যদি ধর্মীয় জ্ঞান না থাকে, রাসূল বলেছেন তারিবাত এদাকা তুমি ধ্বংস হয়ে যাইবা। মনে রাখবেন যেই নারীর ভিতরে ধর্মীয় জ্ঞান নাই সে যদি বিশ্ব সুন্দরী হয় ওই নারীকে রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন। রাসূল বলেছেন টাকা পয়সা যদি বেশিও থাকে এরপরেও তুমি ওই নারীকে বিবাহ করো না যেই নারী ধর্মীয় জ্ঞান নাই। যদি ওই ব্যক্তির বংশীয় মর্যাদা ভালো হয়, যদি তার টাকা পয়সা বেশি থাকে, সৌন্দর্য লাবণ্যতা বেশি থাকে, ধর্মীয় জ্ঞান যদি না থাকে, রাসূল বলেছেন ওই নারীকে বিবাহ করতে পারবা না। কেন? তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। সংসার যদি আপনার ভালো না হয়, ঘর যদি ঠিক না হয়, তাহলে কখনো আপনার বাহির ঠিক হতে পারে না। এই জন্য রাসূল বলেছেন বিবাহের ক্ষেত্রে ধার্মিকতাকে প্রাধান্য দিবা, এটার জন্য সকলের উপরে জরুরি। কিন্তু দেখেন আমরা ধর্মীয় দিকটাকে প্রাধান্য দিই না। আমরা মেয়ের সৌন্দর্য দেখি, টাকা পয়সা দেখি, বংশীয় মর্যাদা দেখি, পাওয়ার দেখি, কিন্তু ধর্মীয় জ্ঞান দেখি না। মনে রাখবেন আমাদের সমাজে মানুষ টাকার জন্য মেয়েকে বিবাহ দেয়, অনেক মানুষ টাকার জন্য ছেলেকে বিবাহ করায়। কিছু মানুষ তো আছে বিবাহের ক্ষেত্রে যৌতুক নেই, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মনে রাখবেন শোনাইবাসী, আমি আজকে মুকামিয়ার থেকে এসেছি, আপনাদের এখানে আলোচনা করতেছি, হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, আমার আলোচনাটা রেকর্ড হচ্ছে, আপনাদের পাশের গ্রামেই আমার বাড়ি। আমি এখানে বলে যাই, মনে রাখবেন যৌতুক নেওয়া এমন, যৌতুক নেওয়া এতটাই নির্লজ্জর কাজ, যৌতুক নেওয়া এমন একটা হারাম কাজ, যৌতুকের টাকার চাল কিনে যদি ভাত খেয়ে ইবাদত করেন সেই ইবাদত কখনো কবুল হতে পারে না। আল্লাহ বলেছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, হে দুনিয়ার পুরুষ সমাজ তোমরা যখন বিবাহ করবা নারীদেরকে মোহর দাও। আর এই দিক দিয়ে শয়তান বলল বিবাহের ক্ষেত্রে যৌতুক নাও। আল্লাহ বলেছেন মোহর দাও। নারীকে টাকা দিয়ে বিবাহ করার জন্য আদেশ করেছেন কে? আরো জুড়ে বলে আদেশ করেছেন কে? আর আমরা এর উল্টা করি। বাবার চিন্তা হচ্ছে আমি যৌতুক নিব না, কিন্তু আপনি আমার ঘরটাকে সাজিয়ে দিবেন,
ছেলের চিন্তা হচ্ছে আমি যৌতুক নিব না, কিন্তু একটা মোটর সাইকেল দিবেন। মনে রাখবেন, ওই বাপ এবং পুত্রকে বলে যায়, আপনার যদি টাকা পয়সা না থাকে, মুকামিয়া বাজারে বসে বসে ভিক্ষা করে খাবেন, ভিক্ষার টাকা আপনার জন্য জায়েজ হতে পারে, কিন্তু যৌতুকের টাকা আপনার জন্য হালাল হতে পারে না। সুতরাং যৌতুক নেওয়া যাবে না, যৌতুক দেওয়াও যাবে না। আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী যৌতুক নেওয়াও যেমন অপরাধ, দেওয়াও ঠিক এমন অপরাধ। সুতরাং নারীর টাকা পয়সা দেখে না, বিবাহ করাতে হবে ছেলেকে ধার্মিকতা দেখে। আর সন্তান হিসেবে এই অধিকার বাবার কাছে রাখে। একজন ধার্মিক মা পৃথিবীর মধ্যে খুঁজে খুঁজে আপনাকে দেখতে হবে কোন নারীটা ধার্মিক। এমন একটা ধার্মিক মেয়েকে পুত্রবধূ হিসাবে, নিজের স্ত্রী হিসাবে আনতে হবে। এটাই হলো সন্তানের 1 নম্বর অধিকার। এটা ভালো করে মনে রাখবেন। কেন? আমাদের সমাজে একটা প্রবাদ আছে, তুমি যদি আমাকে একটা শিক্ষিত মা দিতে পারো, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। মনে রাখবেন, যেই নারী পেট পিঠ দেখিয়ে ঘোরাফেরা করে, মার্কেটে ঘোরাফেরা করে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, যেই নারী সন্তান পেটে রেখে সিনেমা দেখে, সিরিয়াল দেখে, নাটক দেখে, ওই নারীর পেট থেকে কখনো নেককার সন্তানের আশা করা যায় না। ঠিক কিনা বলেন? সন্তান যদি নেককার বানাতে চান, অবশ্যই মা বাবাকে নেককার হতে হবে। সন্তান যদি সৎ বানাতে চান, সন্তান যদি আদর্শিক হিসাবে গড়তে চান, অবশ্যই আপনাকে নিজে আগে সংশোধন হতে হবে। এই জন্য রাসূল বলেছেন, সর্বপ্রথম সন্তান পৃথিবীতে আসেই নাই, 1 নম্বর অধিকার ভালো একজন মা নির্বাচন করতে হবে। রাসূল বলেছেন, সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। সারা পৃথিবী সম্পদ, যা কিছু দেখতে পারেন একদিকে আপনি রাখেন, আর রাসূল বলেছেন সর্বোত্তম সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। একদিকে আপনার সারা পৃথিবী, এই পৃথিবীর মধ্যে কত দামি দামি সম্পদ আছে, রাসূল বলেছেন সারা পৃথিবী সম্পদ, আর এই সম্পদের মধ্যে ভালো সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। একজন স্ত্রী যদি নেককার হয়, ঘর যদি সঠিক হয়ে যায়, বাহির আপনার সঠিক হবে। ঘর যদি বেঠিক হয়, আপনার কখনো বাহির সঠিক হতে পারে না। এই জন্য আপনাকে ঘর আগে ঠিক করতে হবে, নেককার স্ত্রী বিবাহ করে নিয়ে আসতে হবে। এটা সন্তানের 1 নম্বর অধিকার। 2 নম্বর অধিকার, বিবাহ করলেন, মিলন করতে হবে। মিলনের ক্ষেত্রে একটা দোয়া পড়তে হয়। দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে অনেক মানুষ আছে, ওযু কিভাবে করতে হয় জানে না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না, গোসলের ফরজ জানে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? অথচ নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। মনে রাখবেন, আমাদের সমাজে এমন মুসলমানও বসবাস করে যারা কালিমা ঠিক মতো পড়তে পারে না, অথচ নিজেদেরকে বলে আমি মুসলমান। চায়ের স্টলে বসে বসে সমালোচনা করে, মোল্লারাই দেশটাকে ধ্বংস করলো, মোল্লারাই গায়েব করলো, অর্থনৈতিক সমস্যা, যত ধরনের কেসাল সব মোল্লারাই করে, অথচ সে নামাজও পড়ে না, মুইটা কিভাবে পানি লইতে হয় এটাও জানে না, কালেমাও ঠিক মতো জানে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, একটা দোয়া যখন আপনি মিলন করবেন, সহিহ বুখারী 141 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, যখন তুমি বিবি নিয়ে আসবা, তখন তোমাকে বিবির সাথে যখন তুমি আলিঙ্গন করবা, মিলন করবা, তখন তুমি দোয়া পড়বা। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবাশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি, শুরু করব আমরা সব কিছু কার নামে? আরো জুড়ে বলেন, কার নামে? আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতানা, তুমি আমাদেরকে স্বামী স্ত্রীদেরকে শয়তান থেকে দূরে রাখো, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমাদের এই মিলনের কারণে যদি কোনো সন্তান পৃথিবীতে আসে, সেই সন্তানকেও তুমি শয়তান থেকে দূরে রাখো। রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি এইভাবে দোয়া পড়ে মিলন করতে পারে, আর সেই মিলনের কারণে যদি কোনো সন্তান নারীর পেটে আসে, আল্লাহ তাআলা ওই সন্তানকে শয়তান থেকে দূরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের 2 নম্বর অধিকার, পৃথিবীতে আসার আগেই বাবার কাছে রাখে মিলনের দোয়া পড়া। 3 নম্বর, সন্তান পৃথিবীতে আসলো, আল্লাহ আপনাকে সন্তান দিল, 3 নম্বর অধিকার হচ্ছে সন্তান আসার সাথে সাথে আজান দিতে হবে। আওয়াজ করে বলেন, কি দিতে হবে? সকলে বলেন, কি দিতে হবে? ছেলে হলেও আজান দিবেন, মেয়ে হলে আজান দিবেন। অনেকে ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে মুখ কালা করে, আছে না নাই? আরে বলেন, আছে না নাই? আপনি বলবেন যে নাই, আমাদের এলাকায় নাই, কিন্তু আল্লাহ বলেছেন আছে, কোরআনে আছে কথাটা। আল্লাহ বলেছেন,
ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব, যখন তাদেরকে বলা হয় যে তোমার তো একটা মেয়ে সন্তান হয়েছে, তখনই তাদের মুখ কালা হয়ে যায়। যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, তখন তাদের মুখটা কালো হয়ে যায়। কেন? তার একটা মেয়ে সন্তান হয়েছে। আওয়াজ করে বলেন, ছেলে মেয়ে কে দান করেন? আরো জোরে বলতে হবে, ছেলে মেয়ে কে দান করেন? আল্লাহ ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন। কোনো স্ত্রীর দোষের কারণে মেয়ে সন্তান হয় না, অথবা কোনো বাবার কারণে ছেলে হয় না। ছেলে মেয়ে আল্লাহ দান করেন। আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আল্লাহ কাউকে ইচ্ছা বন্ধা করে রাখেন। এটাও কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ বলেন। সুতরাং যখন সন্তান জন্মগ্রহণ করবে, সন্তানের 3 নম্বর অধিকার আযান দিতে হবে। এ সম্পর্কে একটা হাদিস শুনি আমরা। আবু দাউদের 5105 নম্বর হাদিস। আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফিঈন আন আবিহি ক্বাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদহু ফাতিমাতু বিস-সালাতি। উবাইদুল্লাহ ইবনে আবু রাফি তিনি বর্ণনা করেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলীর পুত্র হাসান যখন জন্মগ্রহণ করে নামাজে যেই রকম ভাবে আজান দেয়, ঠিক এই রকম ভাবে আমি আল্লাহর নবীকে আজান দিতে শুনেছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের নাতি যখন হাসান জন্মগ্রহণ করেছেন, রাসূল নিজে আজান দিয়েছেন। তাহলে সন্তানের 3 নম্বর অধিকার আজান দিতে হবে। মনে রাখবেন, সন্তান জন্মগ্রহণ করার পরে যেই সন্তানের কানে আল্লাহু আকবার ধ্বনি আসবে, আজান আসবে, আল্লাহি আল্লাহর কসম আশা করা যায় ওই সন্তান কখনো কোনোদিন আল্লাহ বিদ্বেষী হতে পারে না, ঠিক কিনা বলেন? ওই সন্তান কখনো রাসূল বিদ্বেষী হতে পারে না, ওই সন্তান কখনো ইসলাম বিদ্বেষী হতে পারে না। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, আলেমদের বিপক্ষে, ইসলামদের বিপক্ষে, নবীদের বিপক্ষে, বরঞ্চ বর্তমান সময়ে বাউল শিল্পীর নাম করে আবুল সরকারের মতো কুলাঙ্গার, জাহান্নামের কীট, যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, খবর নিয়ে দেখেন তাদের জন্মের পরে আজান দেওয়া হয় নাই, তারা বৈধ সন্তান না। বৈধ সন্তান কখনো কোনোদিন ইসলামের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে অবস্থান নিতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন বর্তমান সময়ে দেখবেন যারাই কোরআন এবং হাদিসের বিপক্ষে অবস্থান নেয়, যারা আল্লাহকে গালিগালাজ করে, যারা রাসূলকে গালিগালাজ করে, তাদের জন্মের সমস্যা আছে, তাদের জন্মের পরে আজানও দেওয়া হয় নাই। যদি পিতার পরিচয় খুঁজেন, দেখবেন তাদের পিতার পরিচয় খুঁজে পাবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সন্তান যদি মানুষ করতে চান, 3 নম্বর অধিকার আমার সাথে বলেন, কি করতে হবে? আজান দিতে হবে। কি বলেন? আজান দিতে হবে। 4 নম্বর অধিকার তাহনিক করা। তাহনিকটা কি একটু ভালো করে বুঝেন। তাহনিক হচ্ছে এমন একটা জিনিস, যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন আপনার এলাকার একজন বিশ্বস্ত বুজুর্গ আলেমের কাছে এই সন্তানকে নিয়ে যাবেন। উনি জানেন কিভাবে তাহনিক করাতে হয়। শুধু আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলে দিই, তাহনিক হচ্ছে যার কাছে তাহনিক করানোর জন্য যাওয়া হবে, ওই ব্যক্তি একটা খেজুর চাবাবে। চাবানোর পরে সর্বপ্রথম তার মুখের লালা বাচ্চার মুখের মধ্যে দিবেন। এরপরে চাবানো খেজুরটা এই যে মুখের তালুর মধ্যে লাগিয়ে দিবেন, এটাকে বলা হয় তাহনিক। বুঝেছেন কি আমার কথা? এইবার হাদিস শুনেন। 2টা হাদিস বলি সম্পর্কে। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস। আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে ধারণ করলাম। ওয়ালাত ফাকরাস্তু ওয়ানা মুতিম্মুন, এমন অবস্থায় আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম, আমি আসন্ন প্রসবা, যে কোনো সময় আমার বাচ্চা হয়ে যেতে পারে, এমন সময় আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম। ফাআতাইতুল মাদিনাতা ফানাজালতু বি উবাইন, আমি মদিনায় গেলাম, কুবা নামক স্থানের মধ্যে গিয়ে অবস্থান করলাম। ফাওয়ালাদতু বি উবাইন, কুবার মধ্যে আমি আব্দুল্লাহকে প্রসব করলাম। ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহকে নিয়ে রাসূলের কাছে গেলাম। ফাওয়াদাতু ফি হাজরিহি, রাসূলের কুলে আব্দুল্লাহকে দিলাম। সুম্মা দাআ বিতামরাতিন, তিনি একটা খেজুর আনালেন। ফামা দগহা সুম্মা তাফালা ফি ফিহি, খেজুরটা তিনি চাবালেন। চাবানোর পরে সর্বপ্রথম রাসূলের মুখের লালা আব্দুল্লাহর মুখের মধ্যে দিলেন। কাজেই ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহর পেটে পৃথিবীর অন্য কোনো খাবার পৌঁছে নাই, সর্বপ্রথম রাসূলের মুখের লালাটাই আব্দুল্লাহর পেটের মধ্যে পৌঁছেছে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, এরপরে চাবানো খেজুর দ্বারা আল্লাহর নবী আব্দুল্লাহ তাহনিক করালেন।
তাহলে এই হাদিস প্রমাণ করে সন্তানের 4 নম্বর অধিকার তাহনিক করাতে হবে। আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর 5467 নম্বর হাদিস। আন আবি মুসা قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم। আবু মুসা বলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন, আমি এই সন্তানটা নিয়ে রাসূলের কাছে গেলাম, ফাসাম্মাহু ইব্রাহিম, সন্তানটা দেখার সাথে সাথে আল্লাহর নবী আমার ছেলের নাম রাখলেন ইব্রাহিম। তাহলে এই হাদিস প্রমাণ করে যেই দিন সন্তান জন্মগ্রহণ করে সেই দিনই নাম রাখা যাবে, কোনো সমস্যা নাই। এরপরে সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, আল্লাহর নবী খেজুর দ্বারা আমার ছেলের তাহনিক করালেন। তাহলে এই দুইটা হাদিস থেকে প্রমাণ হলো সন্তানের 4 নম্বর অধিকার তাহনিক করা। 5 নম্বর অধিকার, আমরা যখন সন্তানকে দেখতে যাব, সন্তানের জন্য বরকতের দোয়া করব। আমরা কি করি, সন্তান দেখার পরে একটা ছবি তুলি মোবাইল দিয়া, ছবি তোলার পরে এটা ফেসবুকে একটা পোস্ট দেই, বাবা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম, মামা হয়ে গেলাম, খালু হয়ে গেলাম ইত্যাদি, এরকম পোস্ট দেই না। শুধু পোস্ট না, বরকতের জন্য দোয়া করতে হবে, এটা সন্তানের 5 নম্বর অধিকার। একটা হাদিস শুনে আমরা এ সম্পর্কে, আবু দাউদের 5106 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركه। আম্মা জান আয়েশা বলেন, রাসূলের কাছে যখন কোনো সন্তান আসতো, রাসূলের কুলে যখন দিতেন, রাসূল সন্তানটাকে কুলে নিতেন, নেওয়ার পরে ফায়াদউ লাহুম বিল বারাকা, ওই সন্তানের জন্য তিনি বরকতের দোয়া করতেন। তাহলে আমরাও যখন কোনো সন্তান কুলে নিব, তখন সন্তানের জন্য বরকতের দোয়া করব। আমাদের গ্রামগঞ্জে হয় কি জানেন, সন্তানের জন্য বরকতের দোয়া করা হয় না। দাদি, নানি, চাচি, খালুরা বলে কি, যে সন্তান যে তুমি কুলে নিবা, দিবা কি 500 টাকা, 1000 টাকা, এরকম বলে। শুধু টাকাটাই সীমাবদ্ধ না, সন্তান কুলে নেওয়ার পরে 5 নাম্বার কি করবেন বলেন তো দেখি, বরকতের দোয়া করবেন। কি করবেন? বরকতের দোয়া করবেন। আইয়ুব আস-সুখতিয়ানি রাহিমাহুল্লাহ তাআলা তাবারানির 1 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠায় এসেছে, তিনি যখন সন্তান কুলে নিতেন তখন তিনি বলতেন, জাআলাল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মদ, আল্লাহ তোমার এই সন্তানকে উম্মতি মুহাম্মদের জন্য এবং তোমার জন্য বরকতপূর্ণ বানিয়ে দিক, এইরকম দোয়া করতেন। তাহলে সন্তানের 5 নম্বর অধিকার বরকতের দোয়া করা। 6 নম্বর, সন্তানের জন্য আকিকা করা। আওয়াজ করে বলেন কি করা, আরো জোরে বলেন কি করা। আকিকা সম্পর্কে আজকে বিস্তারিত জানবেন। আজকের এই আলোচনা পর থেকে আকিকা সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। আমি আকিকা সম্পর্কে বিস্তারিত বলে দেব। প্রথমত কথা হলো, আকিকা কততম দিনে দিবেন এ সম্পর্কে শুনেন। একটা হাদিস শুনি আমরা, সুনানুন নাসাইর 4220 নম্বর হাদিস। আন সামুরা ইবনে জুনদুব আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক সন্তান স্বীয় আকিকার সাথে আবদ্ধ, ছেলে হোক মেয়ে হোক, প্রতিটা সন্তান আকিকার সাথে ঝুলন্ত থাকে, আবদ্ধ থাকে। রাসূল বলেছেন তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, যখন সন্তানের 7ম দিন হবে জন্মের, তখন তুমি তার জন্য আকিকা করবা। তাহলে সুনান নাসাই 4220 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম, সন্তান যখন জন্মগ্রহণ করবে 7ম দিনে আকিকা করতে হবে। আওয়াজ করে বলেন কততম দিন, সবাই বলেন কততম দিন, 7মতম দিন। এই 7মতম দিনে আকিকা করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা 7মতম দিনে আকিকা করি না, আমরা আকিকাকে কুরবানির সাথে সম্পৃক্ত করে দিয়েছি। কুরবানির ঈদ আসলে আমরা কুরবানির মাসআলার চাইতে আকিকার মাসআলা বেশি জিজ্ঞাসা করি, অথচ কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। আওয়াজ করে বলেন কুরবানির সাথে কিসের সম্পর্ক নাই? আকিকার সম্পর্ক নাই। কুরবানি এক জিনিস, আকিকা আরেক জিনিস। আকিকা হচ্ছে বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সম্পৃক্ত। আজকে বাচ্চা জন্মগ্রহণ করেছে, 7ম দিনে আকিকা দিতে হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা কুরবানির সাথে আকিকাটাকে লাগিয়ে দিয়েছি। এই জন্য আমরা যারা ইমাম সাহেব, আমাদের অনেক ঝামেলা হয়। আমরা বলি যে আকিকা এক জিনিস, কুরবানি আরেক জিনিস। কুরবানির সিজন এসেছে, আপনি কুরবানি এখন দিয়ে দিবেন, আকিকা আপনি যদি পরে দেন সারা বছর দিতে পারবেন। যে কোনো দিন, যে কোনো টাইমে, রাতে, দিনে, সকালে, দুপুরে, যে কোনো সময় আপনি আকিকা দিতে পারবেন। কুরবানির সময় আকিকাটা আমরা সম্পৃক্ত করে দেই, এটা ঠিক নয়। আকিকা হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে, মনে থাকবো তো ইনশাল্লাহ। এইবার হুজুর আকিকা তো দিব 7 দিনের দিনে, ছেলের জন্য কয়টা পশু, মেয়ের জন্য কয়টা পশু, এই সম্পর্কে জানেন?
এই সম্পর্কে একটা হাদিস আমরা জেনে নেই। জামি তিরমিজির 1513 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুমা আনিল গুলামি শাতানে মুকাফিআতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিয়েছেন, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে তুমি 2টা পশু জবাই করবা। আওয়াজ করে বলেন, ছেলের জন্য কয়টা? ওয়া আনিল জারিয়াতি শাতুন, মেয়ে শিশু যদি জন্মগ্রহণ করে তাই মেয়ে শিশুর জন্য 1টা পশু। তাহলে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। বাড়িতে যখন যাবেন রাস্তা দিয়ে তখন এইগুলো মনে রাখবেন। হুজুর বলে গেছেন আকিকা 7 দিনের দিনে দিতে হয়। ছেলের জন্য 2 পশু, মেয়ের জন্য 1 পশু। ছেলের জন্য কয় পশু? মেয়ের জন্য কয়টা? 1টা। মাশাআল্লাহ। এবার হুজুর, পশুটা যে আকিকা দিব এটা নর নাকি মাদি লাগবে? ছেলের জন্য নর পশু আর মেয়ের জন্য মাদি পশু, এমন কি কোনো বাজগিস আছে কিনা? এই সম্পর্কে একটা হাদিস আমরা শুনি। জামিউত তিরমিজির 1516 নম্বর হাদিস। উম্মু কুরস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বলেছেন, সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আকিকতি। আল্লাহ নবীর কাছে এসে উম্মু কুরস রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে প্রশ্ন করেছেন যে, আল্লাহর নবী আপনি আমাকে আকিকা সম্পর্কে বলুন, কিভাবে আকিকা করতে হয়, কয়টা পশু দ্বারা আকিকা করতে হয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন যে দেখো, তুমি আকিকা দিতে চাও, আকিকা হলো ওই জিনিস মাল গুলামি শাতানে, ছেলের জন্য 2টা পশু জবাই করবা, ওয়া আনিল জারিয়াতি ওয়াহিদা, মেয়ের জন্য তুমি 1টা পশু জবাই করবা। লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আম ইনাসান, ওই পশুটা নর হোক মাদি হোক কোনো সমস্যা নাই। তুমি ছাগিও দিতে পারবা, তুমি খাসিও দিতে পারবা, এতে কোনো সমস্যা নাই। তার 3টা জিনিস জানলাম। 1 নাম্বার, বাচ্চার 7ম দিনে আকিকা দিতে হয়। 2 নাম্বার, ছেলের জন্য 2 পশু, মেয়ের জন্য 1 পশু। 3 নাম্বার, ওই পশুটা নর হোক মাদি হোক কোনো সমস্যা নাই। এইবার হুজুর, আকিকার গোশত কি করব? কারা কারা খেতে পারবে, কারা কারা খেতে পারবে না, এই সম্পর্কে জানেন? এক কথায় বুঝেন, আকিকার গোশত সবাই খেতে পারবে। ধনী মানুষও খেতে পারবে, গরিব মানুষও খেতে পারবে, বাবাও খেতে পারবে, মায়ও খেতে পারবে, আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা আছে সবাই আকিকার গোশত খেতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আকিকা সম্পর্কে আজকে বিস্তারিত জানলাম। তাহলে ছেলের 6 নম্বর অধিকার হচ্ছে আকিকা দেওয়া। 7 নম্বর, সন্তান যখন জন্মগ্রহণ করবে 7ম দিনে মাথার চুলগুলোকে কেটে সম পরিমাণ রূপা সদকা করা, এটা সন্তানের 7 নম্বর অধিকার। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি। জামি তিরমিজির 1519 নম্বর হাদিস। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিলেন, ইয়া ফাতেমাতু ইহলিক রাসা ওয়া তাসাদদাক বিজিনাতি শা'রিহি ফিদ্দাতিন। হে ফাতেমা, তুমি হাসানের মাথার চুলগুলোকে কেটে দাও, চুলগুলোকে কেটে সম পরিমাণ রূপা সদকা করে দাও। তাহলে সন্তানের 7 নম্বর অধিকার, সন্তানের মাথার চুলগুলোকে কেটে মেপে সম পরিমাণ রূপা সদকা করে দিবেন। সন্তানের অসুখ বিসুখ বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ তাআলা রক্ষা করবেন। 8 নম্বর অধিকার, সন্তানের জন্য ভালো একটা নাম রাখবেন। নাম রাখার ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব আপনাদের এখানে আছেন, এই যে সোহানুর রহমান সাহেব, আমাদের জামিয়া রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসা তালিমাত সাহেব, ওনার কাছে যাবেন। আপনার দূর দূরান্ত থেকে যারা এসেছেন আপনাদের মহল্লার ইমাম সাহেবের কাছে যাবেন, যে হুজুর আমার একটা ছেলে হয়েছে, নাম রেখে দেন, আমার একটা মেয়ে হয়েছে, নাম রেখে দেন। আপনার ছেলের নাম যেন আকাশ না হয়, আপনার ছেলের নাম যেন সল্টু না হয়, আপনার ছেলের নাম যেন বল্টু না হয়, আপনার ছেলের নামটা সুন্দর একটা নাম রাখবেন। জন্মের পরে এটা পিতার কাছে সন্তান অধিকার রাখে। মনে রাখবেন, আপনি দায়িত্বশীল, আপনার সন্তানের নাম রাখবেন সুন্দর ইসলামিক একটা নাম রাখবেন। প্রত্যেকটা সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাম ধরে ডাকবেন, বাবার নাম ধরে ডাকবেন, অমুকের পুত্র অমুক কোথায়। এখন আপনার ছেলের নাম যদি হয়, ওই বল্টুর পুত্র সল্টু কোথায় রে, এটা হইল আকাশ বাতাস কি জানি নাম রাখে, এমন আধুনিকতার নাম রাখে, এই নাম মুসলমানের সমাজে বলাও যায় না, এমন নাম রাখা যাবে না। নাম রাখার ক্ষেত্রে সর্বোত্তম ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, মেয়েদের নাম রাখবেন রাসূলের বিবিদের সাথে মিল রেখে আয়েশা, হাফসা, পরে উম্মু কুলসুম, বিভিন্ন অনেক সুন্দর সুন্দর নাম আছে, খাদিজা, এই সমস্ত সুন্দর সুন্দর নাম রাখবেন। নায়িকাদের গায়িকাদের নায়কের সাথে প্লেয়ার সাথে মিলিয়ে মিলিয়ে নাম রাখে, এটা আমাদের জন্য দুর্ভোগ, এমন নাম রাখবেন না। সন্তানের 8 নম্বর অধিকার, সন্তানের জন্য ভালো একটা নাম রাখবেন, পিতার কাছে সন্তান এই অধিকারটা রাখে। এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি। বাইহাকি শুআবুল ঈমানের 11 নম্বর খণ্ড 133 নম্বর পৃষ্ঠার মধ্যে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াদ আলিমনা হাক্কুল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি। আল্লাহ নবী, আমরা তো পিতামাতার অধিকার জানি, সন্তানের অধিকার কি? সন্তানের অধিকার তো আমাদের জানা নাই। সন্তানের অধিকারটা আপনি বলেন। রাসূল বলেছেন, সন্তানের অধিকার হচ্ছে আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। সন্তানের 8 নম্বর অধিকার, আওয়াজ করে বলেন, কি রাখা? নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। আর কথা বলেন না কেন, সুন্দর একটা কি রাখা? সবাই বলেন, সন্তানের জন্য কি নাম রাখবেন? সুন্দর একটা ইসলামিক নাম রাখবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি প্রশ্ন করেছেন যে, আল্লাহর নবী, আমরা তো পিতামাতার অধিকার জানি, সন্তানের অধিকার কি? রাসূল বলেছেন, সন্তানের অধিকার হচ্ছে আইয়ুহসিনা ইসমাহু, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবা। এটা সন্তানের 8 নম্বর অধিকার। 9 নম্বর অধিকার, সন্তানকে তরবিয়ত শিক্ষা দিবেন। আওয়াজ করে বলেন, কি শিক্ষা দিবেন? সকলে বলেন, কি শিক্ষা দিবেন? তরবিয়ত। এ সম্পর্কে আমরা শুনি পবিত্র কোরআনের সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল, পরিবার, পরিবর্গদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নাম এক কঠিন এক জায়গা। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা মানুষ এবং পাথর দ্বারা আগুন প্রজ্বলিত করবেন। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, জাহান্নাম সম্পর্কে আপনি জানেন কিনা জানি না, আল্লাহ বলেছেন ওই জাহান্নামের মধ্যে এমন কিছু কঠিন হৃদয়ের ফেরেশতা আছে, গিলাদুন শিদাদুন, যাদের অন্তর বড় কঠোর, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে আদেশ দেওয়া হবে ওই আদেশই তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে। কখনো আল্লাহর আদেশের বিরোধিতা তারা করবে না। এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার বিবিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন ব্যক্তি যদি জাহান্নামে যায়, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নাম এমন এক কঠিন জায়গার নাম যেখানে মানুষ মরবেও না, বাঁচবেও না, মানুষের চেহারাটাকে পুরে ভস্ম বানিয়ে ফেলবে। আল্লাহ বলেছেন, নাযাআতাল লিশাওয়া, মানুষের এই যে সুন্দর চেহারা, এই চেহারাটাকে পুরে একেবারে ভস্ম বানিয়ে দিবে। মানুষ সেই দিন বাঁচতে চাইবে, মানুষ তার পিতাকে, মাতাকে, আত্মীয় স্বজনকে, সব কিছুকে আল্লাহর কাছে দিয়ে দিবে যে, আল্লাহ এদেরকে জাহান্নামে দাও, আমি একাই জান্নাতে যেতে চাই, এদের বিনিময়ে হলেও তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম এমন এক কঠিন জায়গা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আপনার ছেলেকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনার ছেলে দেখেন কার সাথে চলাফেরা করে। আপনার সন্তান যদি মানুষ করতে চান, তাহলে আপনার নজরদারি লাগবে। আপনার ছেলেকে যদি মানুষ করতে চান, সন্তানের অধিকারগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আপনার সন্তান এখন জুয়া খেলে, আপনার সন্তান এখন ইয়াবা খায়, আপনার সন্তান এখন বিভিন্ন প্রেম প্রীতি ভালোবাসার নামে জিনায় লিপ্ত, মনে রাখবেন এই প্রতিটা পাপ আপনার কাজে যাবে। আপনি যদি অভিভাবকের দায়িত্ব পালন না করেন, সন্তানের অধিকার যদি না দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য আল্লাহ বলেছেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার পরিবার পরিবর্গদেরকেও জাহান্নামের থেকে বাঁচাতে হবে। এটা আল্লাহর আদেশ। আওয়াজ করে বলেন, কার আদেশ? আল্লাহর আদেশ। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাদের কি করণীয়, এই সম্পর্কেই মূলত আলোচনা। 9 নম্বর অধিকার বলতেছিলাম, তরবিয়ত শিক্ষা দেওয়া। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, পরিবার পরিবর্গদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এই অধিকারগুলো আমাদের জানার কেন প্রয়োজন ভাই জানেন? আমাদের এই জন্য জানা প্রয়োজন, দেখবেন আমাদের সমাজে মানুষ বলে, অমুকের ছেলেটা মানুষ হইল না রে, মানুষ হইল না। তো কি হয়েছে? ও কি গরু বাছুর হয়েছে? ও তো গরু বাছুর হয় না, ওই তো মানুষই হয়েছে। কিন্তু এরপরে আমরা তাকে মানুষ বলতেছি না। কারণ কি? দেখতে মানুষের মতো, চোখ মানুষের মতো, হাত মানুষের মতো, পা মানুষের মতো, এরপরে আমরা তাকে মানুষ বলি না। কারণ কি? ওই ব্যক্তির ভিতরে মানুষের যে বৈশিষ্ট্য থাকা দরকার, ওই বৈশিষ্ট্যটা নাই। এই জন্য মানুষ হওয়া সত্ত্বেও আমরা ওই ব্যক্তিকে মানুষ বলতে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানকে মানুষ বানাতে হবে। মনে রাখবেন, একটা দেশ স্বাধীন করার চাইতেও সন্তানকে মানুষ বানানো কঠিন। একটা দেশ যত কঠিন স্বাধীন করা, এর চাইতে কঠিন হচ্ছে আপনার সন্তানকে মানুষ করা। এই জন্য আপনাদের কাছে
আমি এই আরজিগুলো রাখবো, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আমার কণ্ঠ নাই, জানেন যারা, তারা জানেন যে আমি কিভাবে আলোচনা করি। সুতরাং যেই কথাগুলো বলবো মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা ফিকির করবেন। আল্লাহ তা তৌফিক দান করে সকল বলেন আমিন। তাহলে সন্তানের 9 নম্বর অধিকার, সন্তানকে তরবিয়াত শিক্ষা দিবেন। উত্তম তরবিয়াত হচ্ছে সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। আওয়াজ করে বলেন কিসের শিক্ষা দিতে হবে? সকলে বলেন কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। আমরা একটা হাদিস শুনি এ সম্পর্কে। আবু দাউদের 495 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহ নবী বলেছেন, যখন তোমার সন্তানের বয়স হয়ে যাবে 7 বছর, তখন তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ দাও। আপনার ছেলের বয়স যখন হবে 7 বছর, আপনার মেয়ের বয়স যখন হবে 7 বছর, তখন আপনি পিতা হিসাবে আপনার সন্তানকে বলবেন, বাবা তোমার বয়স এখন 7 বছর চলে, তুমি এখন নামাজ পড়ো। আপনার মেয়েকে বলবেন, মা তোমার এখন 7 বছর চলে, তুমি এখন নামাজ পড়ো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। যখন সন্তানের বয়স হয়ে যাবে 10 বছর, রাসূল বলেছেন, যদি তোমার ছেলে, যদি তোমার মেয়ে নামাজ না পড়ে, তাহলে তোমাকে পিটিয়ে নামাজ পড়াতে হবে। হুকুমটা কার? আওয়াজ করে বলে হুকুমটা কার? আল্লাহর হুকুম। সুতরাং উত্তম তরবিয়ত হচ্ছে নামাজ শিক্ষা দিতে হবে। মনে রাখবেন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি বলেন যে আপনি নামাজ পড়েন কিনা। অনেক সময় আমরা এই কথা বলি যে হুজুর আমার মেয়েটা নামাজ পড়ে না, আমার ছেলেটা নামাজ পড়ে না, কিভাবে নামাজ পড়ানো যায় তা সে তো আমার কথা শুনে না। মনে রাখবেন, যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে মানুষ বানাতে চান, নামাজি বানাতে চান, তাহলে আপনাকেও নামাজি হতে হবে। আপনি ফজরের সময় ল্যাপ মোড়া দিয়ে ঘুমিয়ে থাকবেন আর আপনার মেয়ে উঠে নামাজ পড়বে, এটা আপনি ভাবলেন কিভাবে? আপনি কর্তা, আপনি আগে উঠবেন, উঠে বাড়িতে আপনার পুত্রবধূকে ডাকবেন, নিজের মেয়েকে ডাকবেন, স্ত্রীকে ডাকবেন, উঠাবেন, নামাজ পড়াবেন, নিজে আগে নামাজের পাবন্দি করবেন, এরপরে সন্তানকে নামাজের আদেশ দিবেন। সন্তানও মানবে, সন্তানের 14 গোষ্ঠীও মানবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, নিজেই নামাজ পড়েন না আর বলেন আমার সন্তান নামাজ পড়ে না, কিভাবে সম্ভব এটা? এই যে আমাদের সোহান সাহেব বলেছিল, মসজিদে আলোচনা করেছেন উনি, যে এক লোক হুজুরের কাছে এসে বলছেন যে হুজুর আমার ছেলে তো আমার কথা মানে না। এইবার হুজুর বলছে যে আপনার ছেলে কি নামাজ পড়ে? না, নামাজ তো পড়ে না। কথা হলে সমস্যা কি? আপনার ছেলে তো আল্লাহর হুকুম মানে না, তাহলে আপনার ছেলে আপনার হুকুম কিভাবে মানবে? যেই লোকে আল্লাহর হুকুম মানে না, যেই ব্যক্তি আল্লাহ যাকে সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার হুকুম মানে না, ওই ব্যক্তি আপনাকে মানবে না, এটাই তো স্বাভাবিক। সুতরাং আপনার ছেলেকে যদি মানুষ বানাতে চান, অবশ্যই সন্তানকে তরবিয়ত শিক্ষা দিতে হবে। উত্তম তরবিয়ত হচ্ছে সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। এটা উত্তম তরবিয়ত, সন্তানকে অবশ্যই শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সন্তানের 9 নম্বর অধিকার তরবিয়ত শিক্ষা দেওয়া। যদি সন্তানকে নামাজ শিক্ষা না দেন, তাহলে আপনার কি হবে? আপনি যে অভিভাবক, আপনার এই জন্য জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, সহিহ বুখারীর 893 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ নবী বলেছেন, তোমরা প্রত্যেকটা মানুষই জিম্মাদার, প্রতিটা মানুষই তোমরা জিম্মাদার। তবে জেনে রেখো, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। আপনার বিবি পর্দায় ছিল কিনা? আপনার সন্তান ঠিকমতো নামাজ পড়েছে কিনা? আপনার সন্তানকে আপনি দেখাশোনা করেছেন কিনা? আপনার সন্তান ইয়াবা খায়, ফিনসিডিল খায়, আপনার সন্তান রাজনীতির নামে মানুষ পিটায়, আপনার সন্তান আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, ঠিকমতো নামাজ পড়ে না, মুখে দাড়ি রাখে না, মুরব্বীদেরকে মান্য করে চলে না। এই জন্য পিতা হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, আপনি পরিবারের কর্তা। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, প্রতিটা পরিবারের পুরুষ হলো নেতা। প্রত্যেকটা পুরুষকে তার পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আপনি যদি আপনার ফ্যামিলিকে ঠিক না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন এবং আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং সন্তানের 9 নম্বর অধিকার হচ্ছে সন্তানকে তরবিয়ত শিক্ষা দিবেন। 10 নম্বর অধিকার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। এটা 10 নম্বর অধিকার। সন্তানের সুশিক্ষার মধ্যে 7টা শিক্ষা সন্তানকে দিতেই হবে। আওয়াজ করে বলেন কয়টা শিক্ষা? 7টা শিক্ষা। এটা সন্তানকে দিতেই হবে। এই 7টা শিক্ষার মধ্যে একটা শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা। এটা সর্বপ্রথম, এই শিক্ষা সন্তানকে দিতেই হবে। এই সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, জামি তিরমিজির 2516 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করা হয়েছে এই হাদিসটা। তিনি বলছেন,
কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। তিনি আমাকে ডাক দিলেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিচ্ছি, এই কালিমাগুলোকে তুমি ভালোভাবে যুক্ত করো, এই কালিমাগুলোকে তুমি ভালোভাবে শিখে নাও। সেই কালিমাগুলো কি কি? 1 নাম্বার, ইহফাদিল্লাহ, তুমি আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণভাবে আদায় করবা, আল্লাহকে সন্তুষ্ট রাখবা। ইয়াহফাজকা, আল্লাহ তাআলাকে তুমি কাছে পাইবা। সুবহানাল্লাহ বলেন। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর বিধি নিষেধ আদেশ হুকুম আহকাম পরিপূর্ণভাবে তুমি পালন করবা, তাহলে তুমি আল্লাহকে প্রয়োজনে কাছে পাইবা। আপনি পিতা, আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, তাওহীদ শিক্ষা দিবেন। দেখো সন্তান, আল্লাহ একজন, আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন? সকলে বলেন আল্লাহ কয়জন? আমরা যে সাক্ষী দেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এটা ছোট থেকে সন্তানকে শিক্ষা দিবেন। ছোট থেকে সন্তানকে শিক্ষা দিতে হবে আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, রিজিকের মালিক আল্লাহ। সন্তানকে ছোট থেকে শিক্ষা দিবেন, ন্যায় নীতি আদব কায়দা সন্তানকে শিক্ষা দিবেন। ছোট থেকে সন্তানকে বুঝাবেন তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, রিজিক আল্লাহ দেন। কোন সন্তানের ভিতরে যদি ছোট থেকে আল্লাহ সম্পর্কে জ্ঞান চলে আসে, আশা করা যায় ওই সন্তান বড় হওয়ার পরে নাস্তিক হতে পারে না। এই জন্য সন্তানকে ছোট থেকে আল্লাহর পরিচয় দিবেন, তাওহীদ শিক্ষা দিবেন। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে গোলাম, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিচ্ছি, তুমি আল্লাহর আদেশ নিষেধ এইগুলোকে পরিপূর্ণভাবে তুমি পালন করো, তুমি আল্লাহ তাআলাকে কাছে পাইবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু চাইতে হয়, চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? সন্তানকে শিক্ষা দিবেন, সন্তান তুমি যদি বিপদে পড়ো, মাজারে যাইবা না, কবরে যাইবা না, দুর্গা দরগার কাছে যাইবা না, কোনো দেব দেবীর কাছে যাইবা না, কোনো নেতা নেত্রীর কাছে চাইবা না। তুমি যদি বিপদে পড়ো, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, একমাত্র চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? আমাদের সমাজের মানুষ দেখেন, মুসলমান নামধারী মানুষ, তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেওয়ার পরেও আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সাজদা করে ওইখানে গিয়ে সন্তান চাই, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মদনপুর হইলে মুরগি নিয়ে যায়, এমন মুসলমান আপনাদের বড় শুনে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, অথচ ওই যে কবরওয়ালা মদনপুরে যিনি শুয়ে আছেন, ওই ব্যক্তির কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার। ওই ব্যক্তিকেও সৃষ্টি করেছেন কে? আওয়াজ করে বলেন কে সৃষ্টি করেছেন? আমাদের সৃষ্টিকর্তাকে। সবকিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কোনো মাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। এই আকীদা সন্তানকে ছোট থেকে শিক্ষা দিতে হবে, ছোট থেকে সন্তানকে এইভাবে লালন পালন করতে হবে। দেখো বাবা, বিপদ আপদে উদ্ধারকারী কে? আল্লাহ তাআলা। দেখেন এই হাদিসের শেষ অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম, জেনে রেখো, আন্নাল উম্মাতা লাবিস্তামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন, সারা পৃথিবীর মানুষ মিলে যদি একজন মানুষের উপকার করার জন্য একত্রিত হয়, রাসূল বলেছেন ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আল্লাহ তাআলা তোমার তকদিরে লিখে রেখেছেন। জেনে রেখো, ওয়ালাম, ভালো করে জেনে রেখো, আন্নাল উম্মাতা লাবিস্তামাআত আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইকা, সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তকদিরে লিখে রেখেছেন। ভালো এবং মন্দ, ক্ষতি এবং উপকার করার মালিক কে? আওয়াজ করে বলেন ক্ষতি এবং উপকার করার মালিক কে? সন্তানকে আপনি এটা শিক্ষা দেবেন, দেখো বাবা, উপকার কোনো মানুষে করতে পারে না, ক্ষতিও কোনো মানুষে করতে পারে না। তুমি ভরসা রাখবা আল্লাহর প্রতি। যেই সন্তানের মাথায় ছোট থেকে এই কথা ঢুকিয়ে দেওয়া হবে আল্লাহ উপকার এবং অপকারের মালিক, ওই সন্তান যখন বড় হবে তখন ওই ব্যক্তি ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, আল্লাহর দ্বীনের কথা বলবে, কোনো বাতিলের চক্ষুকে তখন সেই ব্যক্তি আর পরোয়া করবে না, আল্লাহর বিধানের কথা বলবে, নবীজির হাদিসের কথা বলবে। সমাজ বিপক্ষ যেতে পারে, রাষ্ট্র বিপক্ষ যেতে পারে, এরপরে কোনো ব্যক্তি আল্লাহর বিপক্ষে যেতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানকে ছোট থেকেই তাওহীদের শিক্ষা দিতে হবে। এক আল্লাহর তাওহীদ, এটা ছোট থেকেই সন্তানের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এটা সন্তান পিতার কাছে অধিকার রাখে। সুশিক্ষার মধ্যে 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার শিক্ষা, সন্তানের কোরআনের শিক্ষা দিতে হবে।
আওয়াজ করে বলেন কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এই যে দারুস সালাম, এই যে মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা, পূর্বপাড়া দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া হয়। সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে 2 নম্বর অধিকার। দলিল সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। মনে রাখবেন, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো 2 শ্রেণীর মানুষ। আসমানের নিচে জমিনের উপরে 2 শ্রেণীর মানুষ হচ্ছে সর্বোত্তম। আওয়াজ করে বলেন কয় শ্রেণীর মানুষ? আওয়াজ করে বলতে হবে কয় শ্রেণীর মানুষ? 1, যেই ব্যক্তি কোরআন নিজে পড়ে। 2, যেই ব্যক্তি অপরকে শিক্ষা দেয়। সুতরাং যেই ব্যক্তি কোরআন পড়তে পারে এবং যেই ব্যক্তি অন্যকে পড়াতে পারে, আল্লাহর নবীর হাদিসের ভাষায় আসমানের নিচে জমিনের উপরে ওরা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, 2 নম্বর অধিকার, সন্তানকে কি শিক্ষা দেবেন? আরো জুড়ে বলে কি শিক্ষা দেবেন? এই কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা। অনেকে তো বলেই, আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বাকে বলতো, ছেলেটাকে মাদ্রাসায় দিছস, কি কইরা খাইবো? আবার এই লোকটাই বলে, হুজুররা খায়া দেশটা শেষ করলো। বুঝেন নাই? বলে যে হুজুর মাদ্রাসায় দিছস, তোর ছেলে খাইবো কি কইরা? আবার এরাই বলে হুজুররা খায়া এই দেশটা শেষ করলো। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, রিজিক আল্লাহ প্রদত্ত। মাদ্রাসায় পড়লে রিজিক পাবে না, খেতে পারবে না, বিষয়টি এমন না। বরঞ্চ আমি এই কথা বলতে পারি, মাদ্রাসায় লেখাপড়া করার পরে কোনো মাদ্রাসার আলেম, কোনো মাদ্রাসার হাফেজ একেবারে বেকার বসে আছে, রিজিকের অভাব অনটনে আছে, এমন নজির আপনারা দেখাতে পারবেন না। অথচ উচ্চ লেভেলের মানুষ অনেক মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে, কোনো চাকরি বাকরি পাচ্ছে না, এমন ঘটনা আপনারা অনেক দেখতে পারবেন। পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার আলেম যারা, তাদের অবস্থাটা যদি দেখেন, আপনি খোঁজ নেন বৃদ্ধাশ্রমের মধ্যে যতগুলো খবর প্রকাশিত হয়েছে, কোনো আলেমের মা, কোনো হাফেজের বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না। উচ্চ লেভেলের শিক্ষিত যারা, যারা বড় বড় মাস্টার ডিগ্রি পাস করেছে, যারা আর্মি, কর্নেল, বড় বড় ডাক্তার হয়েছে, তাদের মা বাবাকেই বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। ওই যে যাদেরকে আপনার টুন্ডা মুন্সি বলেন, 2 টাকার চাকরি করে, 5 টাকার চাকরি করে সদগালিল্লা খায়, ওই সমস্ত আলেমের মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসে না। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারেন, তাহলে আশা করা যায় আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে সন্তানের 2 নম্বর অধিকার হচ্ছে সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন শিক্ষার মধ্যে। 3 নম্বর শিক্ষার মধ্যে অধিকার হচ্ছে সন্তানকে ফারজিয়াত শিক্ষা দিবেন। ছেলে কতটুকু সম্পদ পাবে, মেয়ে কতটুকু সম্পদ পাবে, ওয়ারিশ বন্টন কিভাবে হবে, এই শিক্ষা ছেলেকে দিতে হবে, মেয়েকে দিতে হবে। পিতার কাছে এই অধিকার রাখে। এই সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, জামি তিরমিজি 2091 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস। আল্লাহ নবী বলেছেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং ফারাইজ শিক্ষা করো। ছেলে কতটুক সম্পদ পাবে, মেয়ে কতটুক সম্পদ পাবে, দাদার অংশ কতটুক পাবে, দাদির অংশ কতটুক পাবে, এইগুলো তোমরা শিক্ষা করো। ওয়া আল্লিমুন নাস, এবং মানুষদেরকে শিক্ষা দাও। তাহলে আল্লাহ নবীর আদেশ হচ্ছে সন্তানকে 3 নাম্বার শিক্ষার মধ্যে অধিকার দেওয়া, সন্তানকে ফারাইজ শিক্ষা দেওয়া। এই শিক্ষা সন্তানকে দিতে হবে। পাশাপাশি কথা যেহেতু চলে এসেছে, আপনাদেরকে বলে দেই, আপনারা যারা এখানে আছেন, সন্তানকে এই শিক্ষাটা এমনভাবে দিবেন যেন মৃত্যুর পরে আপনার সম্পদ নিয়ে যেন ঝগড়া ফাসাদ না হয়। এই শিক্ষাটা দিতে হবে। এটা সন্তানের শিক্ষার মধ্যে 3 নম্বর অধিকার। এখন একটা হাদিস বলবো, এই হাদিসের মধ্যে 4টা শিক্ষার কথা আল্লাহ নবী বলেছেন। এই হাদিসটা এসেছে বাইহাকি শুআবুল ঈমানের 6 নম্বর খণ্ড 2900 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম আবু রাফি থেকে এই হাদিসটাও বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন, আলী ওয়ালাদি আলাইনা হাক্কুন কা হাক্কিনা আলাইহিম। আল্লাহ নবীকে এসে প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল, আমরা যেরকম ভাবে পিতা মাতার কাছে অধিকার রাখি, সন্তানও কি পিতা মাতার কাছে এরকম অধিকার রাখে? প্রশ্নটা ভালো করে বুঝেন। রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ নবী, আমরা যেরকম ভাবে মা বাবার কাছে অধিকার রাখি, ঠিক মা বাবার কাছে সন্তানও কি এইরকম অধিকার রাখে? ওয়ালা নাআম। রাসূল বলেছেন, হ্যাঁ, সন্তানের অধিকার আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের 4টা অধিকার তুমি পালন করবা। 1, আইয়ুআল্লিমাহুল কিতাবাতা, সন্তানকে লেখাপড়া শিক্ষা দিবেন। 2,
ও সিবাহাতা সন্তানকে সাঁতার শিক্ষা দিবেন। 3 ও রমিয়া সন্তানকে তীরন্দাজি শিক্ষা দিবেন, ট্রেনিং শিক্ষা দিবেন, ড্রাইভারি শিক্ষা দিবেন, গাড়ি চালানো শিক্ষা দিবেন, বিভিন্ন যানবাহন চালানো শিক্ষা দিবেন। 4 ওয়া আইয়ুআদ্দিবাহু তাইয়িবান সন্তানকে আদব কায়দা শিক্ষা দিবেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী 4টা শিক্ষার কথা বলেছেন, পূর্বে 3টা শিক্ষার কথা বলেছি। 1 নম্বর শিক্ষা তাওহীদের শিক্ষা, 2 নম্বর কোরআন তেলাওয়াতের শিক্ষা, 3 নম্বর ফারজিয়াতের শিক্ষা, 4 নম্বর লেখাপড়া শিক্ষা, 5 নম্বর সাঁতার শিক্ষা দেওয়া, 6 নম্বর সন্তানকে তীরন্দাজি শিক্ষা দেওয়া, 7 নম্বর সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া। পিতার কাছে সন্তান হিসাবে এই 7টা শিক্ষার অধিকার রাখে। এটা সন্তানের 10 নম্বর অধিকার। 11 নম্বর অধিকার, জীবদ্দশায় যদি কোনো সন্তানকে সম্পদ দিতে চান, ছেলেকে দিবেন অথবা মেয়েকে দিবেন, আপনি চাচ্ছেন যে আমি সন্তানকে সম্পদ লিখে যাব, এই ক্ষেত্রে কিভাবে সম্পদ বন্টন করবেন? প্রথমত কথা হচ্ছে, এই ক্ষেত্রে আপনারা ফতুয়া বিভাগে যোগাযোগ করবেন, মুফতি সাহেবদের কাছে যাবেন, তারা ফতুয়া দিয়ে দিবে কিভাবে বন্টন করবেন। তবে আমি আপনাদেরকে বলে দেই কিভাবে আপনারা এই সম্পদগুলো বন্টন করবেন। মনে রাখবেন, জীবদ্দশায় যদি সম্পদ বন্টন করতে চান, ছেলেকে যা দিবেন মেয়েকে তাই দিতে হবে। যদি আপনি মারা যান, ওয়ারিশ হিসাবে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। সূরা নিসা 4 নম্বর সূরা 11 নম্বর আয়াতের দলিল। আর যদি জীবদ্দশায় দিতে চান, তাহলে ছেলেকে যা দিবেন মেয়েকে তা দিবেন। কিন্তু আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ এমন আছে, ছেলেকে সম্পদ দেয় আর মেয়েকে বলে মা তোরে দোয়া করে দিলাম। আছে না নাই? আরে বলেন আছে না নাই? আপনার এই অধিকার নাই মেয়েকে ঠকানো, আপনার এই অধিকার নাই। যেই ছেলেকে আপনি ভালোবাসেন সেই ছেলেকে আপনি সম্পদ লিখে যাবেন, আর যেই ছেলেকে আপনি ভালোবাসেন না সেই ছেলেকে সম্পদ দিয়ে যাবেন, এমন অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেন নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই অধিকার আপনার না। আপনি বলবেন হুজুর বলেন কি, কামাই তো আমি করছি, যাকে ইচ্ছা তাকে দেন। না, কামাই আপনি করবেন, কিন্তু সেই সম্পদের মালিক আপনি না, এটা ওয়ারিসদের সম্পদ। আপনি মরে যাবেন, মরার পরে আল্লাহ বলেছেন ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক। বিধানটা কার? আওয়াজ করেন, বিধানটা কার? মনে রাখবেন, যারা ছেলেকে বেশি দেয় মেয়েকে দেয় না, অথবা যে সমস্ত ভাতিজা ফুফুদেরকে ওয়ারিস দেয় না, অথবা যে সমস্ত ভাই বোনদেরকে ওয়ারিস দেয় না, মনে রাখবেন কাবাগরের গেলাপ ধরে যদি আপনি ক্ষমা চান, আজকের পর থেকে যদি কাবাগরের সেজদায় পড়ে থাকেন, কখনো যদি মাথা না উঠান, এই সেজদা অবস্থায় যদি আপনার মরণ হয়, আল্লাহি আল্লাহর কসম, আমি বুরহান বিন হাবিবুর রহমান এই মাহফিল থেকে বলে গেলাম, আল্লাহর কসম, আল্লাহর কাছে আপনি ক্ষমা পাবেন। আওয়াজ করে বলেন, ক্ষমা হবে আপনার? ক্ষমা হবে না। সুতরাং সাবধান, সাধু সাবধান, মেয়েকে দোয়া করে দিবেন, মেয়ের ওয়ারিস দিবেন না, এমনটা হবে না। এই ছেলে, এখন আপনাকে বলে যাই, 24 ঘন্টা যেতে না যেতে আপনার ফুফুকে আপনি ফোন দিবেন, এই যে মিস্টার ভাই, আপনার বোনকে আপনি ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন, দেখো বোন, এই যে তোমার সম্পদ, তোমাকে আমি দিয়ে দিলাম, এই সম্পদগুলো তোমার, তুমি নিয়ে নাও। এখন যদি আপনার বোন বলে, ভাই তুমি তো আমাকে দেখাশোনা করেছ, বেড়াতে আসলে তোমার বাড়িতেই থাকি, তোমার ঘরেই খাই, সবকিছু তো তোমার, এই ক্ষেত্রে আচ্ছা তোমাকে আমি কিছু টাকা দিয়ে গেলাম, এই টাকা যদি নেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বোনকে না দিয়েই যদি বলেন, জামাই নিয়ে আয়সা খাস আমার এখানে, বাগনি পড়ালেখা করে আমার এখানে, বাইগনা পড়ালেখা করে আমার এখানে, সম্পদ দিব কেন? হারাম, হারাম, হারাম এবং হারাম। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে সন্তানকে যদি জীবদ্দশায় সম্পদ দিতে চান, তাহলে সমানভাবে সম্পদ বন্টন করতে হবে। দলিল, আমরা একটা হাদিস শুনি এই সম্পর্কে। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের 4077 নম্বর হাদিস, 4077। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। হযরতে নুমান বলেন, আমার আব্বা বাশির আমাকে রাসূলের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি বলছেন, ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নুমানা কাযা ওয়া কাযা মিন মালি। আল্লাহ নবী, আপনি সাক্ষী থাকুন, আমার ছেলে নুমানকে আমি এই সম্পদগুলো লিখে দিয়েছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকুল্লা বানিকা ক্বাদ নাহালতা মিসলামা নাহালতা নুমানা। আচ্ছা, তুমি যে নুমানকে এই সম্পদগুলো লিখে দিলা, উত্তরের বন্ধের 5 কাড়া, দক্ষিণের বন্ধের 2 কাড়া, পূবের বন্ধের 1 কাড়া যে লিখে দিলা, তোমার যে আরো ছেলে মেয়ে আছে তাদেরকে কি ঠিক এই রকম সমানভাবে সম্পদ লিখে দিয়েছ? কলালা। তিনি বললেন যে না, এমনটা তো করি নাই। রাসূল বললেন, ফাআশহিদা আলা হাযা গায়রি, তাহলে এই সাক্ষী আমাকে রাখো না, হারাম কাজের সাক্ষী আমি নবী থাকতে পারি না, এটা তুমি হারাম কাজ করেছ, এমন কাজের সাক্ষী আমি থাকতে পারি না। শুনে রেখো, তুমি কি চাও? আয়াসুরুকা ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়াআন, তোমার সব সন্তান তোমার সাথে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে, তুমি কি এটা চাও?
তখন তিনি বলছেন ফলা বালা, হ্যাঁ আমি এটা চাই, আল্লাহ নবী আমার সন্তান যেন আমার সাথে ভালো আচরণ করে, এটা আমি চাই। তখন রাসূল বলছেন ফালা ইদান, তাহলে এমনটা কইরো না, তুমি কাউকে দিবা কাউকে দিবা না, এমনটা যেন না হয়। তুমি মারা যাও সম্পদ রাইখা, এরপরে তোমার সম্পদ সন্তান বন্টন করে নিবে, এটা তোমার উপরে দায়ভার আসবে না। কিন্তু জীবদ্দশায় যদি তুমি দিয়ে যাও, এই গুনাহ তুমি কিয়ামতের ময়দানে যাকে তুমি ঠকাইলা তার হাত ধরে যদি ক্ষমা না চাও, আল্লাহও মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই ছিল সন্তানের 11 নম্বর অধিকার। 12 নম্বর অধিকার, সন্তান যখন বড় হয়ে যাবে, যখন তার বিয়ের বয়স হবে, তখন সন্তানকে বিয়ে দিয়ে দিবেন। চাকরির আশায় বসে থাকবেন না। মেয়ে অনেক বয়স হয়ে গেছে, মেয়েকে মাস্টার ডিগ্রি পাস করানোর জন্য স্কুল কলেজে ইউনিভার্সিটি ভর্তি করে দিয়েছেন, আপনার এটা উচিত নয়। মেয়ের বিয়ের বয়স হয়ে গেলে, ছেলের বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করিয়ে দিবেন, এটা সন্তানের 12 নম্বর অধিকার। এ সম্পর্কে একটা হাদিস শুনি। 2 জন সাহাবী থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, আবু সাঈদ খুদরি এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, যেই ব্যক্তির একটা সন্তান হয়, ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, সে যেন সেই সন্তানের সুন্দর একটা নাম রাখে, ওয়া আদাবাহু, এবং তাকে যেন আদব কায়দা শিক্ষা দেয়। ফাইন বালাগ, যদি সে বালেগ হয়ে যায় তাহলে তাকে যেন ইউজাউবিজহু, বিবাহ করিয়ে দেয়। ফাইন বালাগ, বালেগ হয়ে গেল, ওয়ালাম ইউজাউবিজহু, বিবাহ করে এলো না, যৌবনের তাড়নায় সে কোনো গুনাহ করলো, ফা আসবা ইসমান, কোনো গুনার মধ্যে লিপ্ত হলো, প্রেম করলো, পরকিয়া করলো, বিভিন্ন সমস্যার কারণে, যৌন চাহিদার কারণে নর্তকীখানায় গেল, বিভিন্ন পতিতালয়ের মধ্যে গিয়ে জিনা করলো, আপনি যে বিবাহ করালেন না, আল্লাহ রাসূল বলেছেন ফা আসবা ইসমান, এই যে গুনাহটা হলো, যে এই গুনাহটা আল্লাহ তাআলা তার বাবার আমল নামায় লিখে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সন্তানের বয়স যখন হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে, তখন সন্তানকে বিয়ে করিয়ে দিবেন, এটা অধিকার। আপনি বলেন হুজুর বলেন কি, সন্তান তো কিছুই করে না, গুড়ার ডিম খালি খায়, ঘুরে আউল ফাউল ফুলামের সাথে আড্ডা মারে। সন্তানকে যে একটা স্মার্টফোন দিয়েছেন, এই স্মার্টফোন কেন দিলেন? এই ফোন আপনার সন্তানের হাত থেকে নিতে হবে। যদি সন্তানকে বিবাহ করাতে না পারেন, যদি মনে করেন তার অর্থনৈতিক সমস্যা, তাই সহিহ বুখারীর 5059 নম্বর হাদিসটা আপনি দেখবেন। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ। হে দুনিয়ার যুব সমাজ, তোমাদের যাদের ক্ষমতা আছে তোমরা বিবাহ করো, আর যাদের ক্ষমতা নাই তোমরা রোজা রাখো। কেন রোজা রাখবা? এই রোজাই তোমাকে যৌবনটা ঠেকিয়ে রাখবে। রোজার মাধ্যমে তুমি যৌবনকে ঠেকিয়ে রাখবা। তোমার টাকা নাই, পয়সা নাই, স্ত্রীকে লালন পালন করতে পারবা না, তুমি যৌবনকে ঠেকিয়ে কিভাবে রাখবা? আল্লাহ তো যৌবন দিয়েছেন, ঠেকিয়ে রাখার মাধ্যম হচ্ছে তুমি রোজা রাখবা। তাহলে যদি মনে করেন সন্তানকে বিবাহ করাতে পারবেন না, তার সন্তানকে নফল রোজা রাখাবেন, একদিন রোজা রাখবে, একদিন আবার রোজা রাখবে না, এইভাবে রোজা রাখাবেন। এরপরে সন্তানের হাত থেকে স্মার্টফোন ছিনিয়ে নেবেন, এটা আপনার অধিকার। সন্তানকে যদি সম্ভব হয় তাহলে বিয়ে করে দিবেন। 25,000 টাকা দেবেন, একটা ফোন দিয়ে রাখছেন হাতে, আর 25,000 টাকা বললেই তো একটা বিয়ে হয়ে যায়, ঠিক না? তাহলে সন্তানের হাতে এই ফোনটা কেন দিলেন? ফোনটা দিবেন না, এই ফোন ধ্বংস করে লেছে সবকিছু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। 13 নম্বর অধিকার, যখন সন্তানকে বিয়ে দিবেন, ছেলে মেয়ে যাকেই বিয়ে দিবেন, ছেলেকে বিবাহ করাবেন, মেয়েকে বিয়ে দিবেন, এই ক্ষেত্রে ছেলে মেয়ের অনুমতি নেবেন। আমাদের সমাজে একটা দুর্ভোগ, একটা মেয়ে দাওরা হাদিস পাশ করেছে, মাওলানা হয়েছে, অথবা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই মেয়েটাকে এমন একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়, যেই ছেলে দাঁড়িয়ে পেশাব করে, মাথার চুল নাই, বয়স হয়ে গেছে 40-এর ঊর্ধ্বে, মেয়ের পছন্দ হয় না, এমন একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দিচ্ছে, মেয়ের অনুমতি নেই না। এই অনুমতি না নেওয়ার কারণে দেখা গেল দাম্পত্য জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে মেয়ের কাছে অনুমতি নেওয়া। আমরা অনেক সময় মেয়েকে টাকার জন্য, ছেলের অনেক টাকা আছে, বিল্ডিং আছে, অনেক নামদাম আছে, অনেক রাজনৈতিক পরিচয় আছে, এই জন্য মেয়েকে একটা অমানুষের হাতে তুলে দেয়, এমন বাবা আছে না নাই? রাসূলের যুগে এমন একটা ঘটনা ঘটছে, সুবহানাল্লাহ বলে। এই ঘটনাটা কোথায় পাবেন আপনি? এই ঘটনা পাবেন বাইহাকি শুআবুল ঈমানের 6 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠায়। একজন তরুণী আম্মাজান আয়েশার কাছে এসে বলছেন, ইন্না আবি জাওয়াজানি মিন ইবনে আখিহি। আল্লাহ নবীর স্ত্রীর কাছে একজন মহিলা এসে বলছে, আম্মাজান শুনেন, আমার আব্বা আমাকে আমার চাচাতো ভাইয়ের কাছে জোর করে বিয়া দিলাইছে, ওয়া আনা কারিহা, আমি এত অসন্তুষ্ট, আমি বিবাহ বসতে চাইছিলাম না। তখন আম্মাজান আয়েশা বলেন,
ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বসো, আল্লাহ নবী আসবেন, মাসআলা জিজ্ঞাসা করবা, জিজ্ঞাসা করে তুমি ফতোয়া নিয়ে যাইবা, আল্লাহ নবী কি বলেন এটা শুনে তুমি যাইবা। এই হাদিস থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। মনে রাখবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মাসআলা শিখেছেন। তার কাছে একজন তরুণী এসে জিজ্ঞাসা করতেছেন যে আমার তো এই সমস্যা, তিনি বলতে পারতেন কি হবে না হবে, এটা তিনি ফতোয়া দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে আল্লাহর নবীর অপেক্ষা করলেন। বোঝা গেল যেই ব্যক্তি পারদর্শী ওই ব্যক্তির কাছে দ্বীনের জ্ঞান অন্বেষণ করতে হবে, তার কাছে ফতোয়া চাইতে হবে। কিন্তু আমাদের সমাজে একটা দুর্ভোগ, আমরা যখন কোনো কিছু জিজ্ঞাসা করি এলাকার মধ্যে আলেমের কাছে যাই না, একজন ব্যক্তি 3 চিল্লা দিয়ে আসছে অথবা বছর চিল্লা দিয়ে আসছে, বা এক তাবলিগ করে, বা একটা পীরের মুরিদ, বা সে নামাজ পড়ে, ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে মুকামিয়ার হুজুর আজকে তো এই হাদিসটা আলোচনা করছে, অথচ ওই ব্যক্তির পেটের মধ্যে যদি বোম মারা হয় তাহলে ক্বালা রাসূলুল্লাহ হাদিস বলতে পারবে না। এমন ব্যক্তির কাছে গিয়ে মাসআলা জিজ্ঞাসা করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এমনটা করা উচিত না। অপাত্রে যদি আপনি কোন মাসআলা জিজ্ঞাসা করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। মুফতি সাহেব যারা আছেন তাদের কাছে যদি ফতোয়ার জন্য যান, লিখিত দিবেন, দেখবেন আপনাকে বলবেন যে 4 দিন 5 দিন পরে আসেন। কিন্তু আমরা দেখবেন চায়ের স্টলে বসে বসে ও জোরে ফতোয়া দিচ্ছি, এটা না, ওইটা হারাম, ওইটা হারাম, এটা হারাম, এটা জায়েজ নাই, অথচ ওই ব্যক্তি নামাজও পড়ে না। আছে না নাই? এমন ফতোয়া দেওয়া শুরু করে দিচ্ছে না। আম্মা আয়েশা বলছেন ইজলিসি, বসো, হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আসো, তার কাছে তুমি মাসআলা জিজ্ঞাসা করবা, এরপরে তুমি এখান থেকে যাইবা। রাসূল আসলেন, আসার পরে তিনি রাসূলের কাছে সব বিস্তারিতভাবে বর্ণনা করলেন যে আল্লাহর নবী, আমার আব্বা তো আমাকে বিয়া দিয়ে লাইছে আমার চাচাতো ভাইয়ের কাছে, আমি অসন্তুষ্ট, আমি এই বিয়েতে রাজি ছিলাম না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতাকে ডাকালেন। পিতাকে ডাকানোর পরে বললেন, এই মিয়া তুমি এই কাজ কেন করলা? তোমার মেয়েকে জোর করে কেন বিবাহ দিলা? তিনি বলছেন, আল্লাহ নবী এটা আমার ভুল হয়েছে। তখন আল্লাহ নবী ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন, ফাজা আল্লাহ আমরা ইলাইহা, হে মেয়ে তোমার কাছে এই দায়িত্ব দেওয়া হলো, ইচ্ছা করলে তুমি এখন এই বিয়াটা রাখতেও পারো অথবা তুমি এই বিয়াটা ছিন্নও করতে পারো। তখন ওই নারী বলছে, আল্লাহ নবী আমার আব্বা যা করেছে ওদ আজাজতু মা সানা আবি, আমার আব্বা যা করেছে আমি অনুমতি দিয়ে দিলাম, কিন্তু ওয়ালাকিন আরাদতু আন তা'লামান নিসাউ ওয়া আন লাইসা লিল আবাই মিনাল আমরি শাই, কিয়ামত পর্যন্ত যেন কোনো নারীর এই সমস্যা না হয়, এই জন্য আমি আল্লাহর নবী আপনার কাছে মাসআলা জিজ্ঞাসা করতে এসেছি। বাবার একক পাওয়ার নাই, মেয়ের কাছে জিজ্ঞাসা না করে বিবাহ দিয়ে দেওয়া, এটা বাবার একক পাওয়ার নাই। মেয়েকে গিয়ে বলতে হবে, মা তোমাকে অমুকের পুত্র অমুকের কাছে বিয়ে দিচ্ছি, ছেলের বয়স এত, ছেলের শিক্ষাগত যোগ্যতা এত, তোমাকে বিয়ে দিচ্ছি, তুমি কি বলো? বাবা যদি বলতে না পারে মার দিয়ে বলাবে, মা যদি না থাকে দাদিকে দিয়ে বলাবে, যার সাথে বললে ওই মেয়ে কথা বলবে ওই মেয়েকে দিয়ে বলাবে। এটা হলো সন্তানের 13 নম্বর অধিকার। কথা কি মনে থাকবে? তা বিয়ের ক্ষেত্রে অনুমতি লাগবে ছেলের অথবা মেয়ের। কিছু বাবা এমন আছে যৌতুকের কারণে, আরেক জায়গায় বিয়ে হয়েছিল, একজনের মা এমন নারীকে বিবাহ করায় দেয় সন্তানকে। আছে না নাই? আরে কথা বলে আছে না নাই? অথচ যৌতুক ইসলামে হালাল না হারাম? আরো জোরে হালাল না হারাম? হারাম। যৌতুক ইসলামে জায়েজ নাই। অনেকে বলে হুজুর আইনের আলেমরার মধ্যে তো যৌতুক খা। আমি বলি যদি কোনো আলেম যৌতুক নেয় তাহলে ওই ব্যক্তি আলেমই না, ঠিক কিনা বলে? ওই ব্যক্তিকে আলেমই ধরা যাবে না। যেই ব্যক্তি প্রকৃত আলেম ওই ব্যক্তি কখনো যৌতুক নিতে পারে না। সুতরাং সাবধান, যৌতুক নেওয়া যাবে না। সন্তানের 13 নম্বর অধিকার গেল। 14 নম্বর অধিকার, সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা। এই ক্ষেত্রে আমার বিস্তারিত আলোচনা আছে, খুব মনোযোগ সহকারে শুনেন। সন্তানের 14 নম্বর অধিকার, সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। এই সম্পর্কে আগে হাদিসটা শুনেন। আবু দাউদের 1692 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। হাদিসটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই ইসমান আই ইউদাইয়া মা ইয়াকুতু, একজন ব্যক্তির পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সেই ব্যক্তি তার অধীনস্থদের রিজিক নষ্ট করে দেয়। আবার বলি হাদিসটা, রাসূল বলেছেন কাফা বিল মারই ইসমান আই ইউদাইয়া মা ইয়াকুতু, একজন ব্যক্তির পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার অধীনস্থদের রিজিক সে নষ্ট করে দেয়। কিভাবে এটা? আপনার অধীনস্থ আপনার ছেলে, আপনার অধীনস্থ আপনার স্ত্রী,
আপনার অধীনস্থ আপনার মেয়ে, আপনার অধীনস্থ আপনার পিতামাতা, আপনার অধীনস্থ আপনার বোন, এইগুলো রিজিক আপনি নষ্ট করে দিলেন, এই জন্য আপনি পাপী। কিভাবে রিজিকটা নষ্ট করেন? অনেকে বর্তমান সময় জুয়া খেলায়। আগে জুয়া খেলতো তাস নিয়া, এভাবে বসতো, আমরা বুঝতে পারতাম জুয়া। কিন্তু বর্তমান সময়ে তাসের কোনো প্রয়োজন নাই। এই যে এইখানে বসে আছেন আপনি, এইখানে বসে বসে মোবাইলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা জুয়া খেলতে পারবে, আপনি বুঝতেও পারবেন না। সম্মানিত উপস্থিতি, মোবাইলের জুয়া, অনলাইনে জুয়ার মধ্যে এত ধরনের ক্ষতি হচ্ছে, আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই জুয়ার মাধ্যমে। এই জন্য আপনার ছেলের হাতে স্মার্টফোন নয়, আপনি নিজেও জুয়া খেলবেন না। আপনার অধীনস্থদের উপরে আপনার দায়িত্ব যে এই রিজিকগুলো, সম্পদগুলো হেফাজত করা, যেন এই সম্পদগুলো নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে সকলে আমিন। বিস্তারিত বলতে পারলাম না, যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে। 15 নম্বর অধিকার হচ্ছে সন্তানকে বদদুয়া দেওয়া যাবে না। আওয়াজ করে বলেন, কি দেওয়া যাবে না? আমার আওয়াজ, মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনরা শুনতেছেন, এই কথাটা তারা একটু মনোযোগ সহকারে শোনেন। আমাদের সমাজে যদি সন্তানের সাথে ঝগড়া লাগে, পুত্রবধূর সাথে ঝগড়া লাগে, স্বামীর সাথে ঝগড়া লাগে, এক শ্রেণীর নারীর আছে কাপড়টা এইভাবে আসমানের দিকে তোলার পরে বলে, আল্লাহ সন্ধ্যা হইতে হইতে এর ধ্বংস করে এলাম। বলে কিনা? কত মানুষ মরে, এই কপাল ফুরা কেন মরে না? বলে কিনা? আরে কথা বলে না কেন? জামাইরে গালিগালাজ করে, পুত্রবধূকে গালিগালাজ করে, এরপরে পুত্রবধূ শাশুড়িকে গালিগালাজ করে। এই যে একটা সমস্যা আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? এই যে বদদুয়ার যে অভ্যাসটা, মনে রাখবেন, যারা বদদুয়া দেয় কিয়ামতের ময়দানে তারা কারো পক্ষে সুপারিশ করতে পারবে না। আবার বলে যায় কথাটা, কোনো ব্যক্তি যদি বদদুয়া দেয় কোনো ব্যক্তিকে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে কারো পক্ষে সুপারিশ করতে পারবে না। সুতরাং আপনি পিতা হিসাবে, আপনি মা হিসাবে সন্তানকে বদদুয়া দিতে পারবেন না। দলিল আবু দাউদের 1532 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদউ আলা আনফুসিকুম, আল্লাহ নবী বলেছেন, তোমরা তোমাদের নিজেদেরকে বদদুয়া দিও না। আহারে কত মানুষ মরে যা, জ্বালা আর সহ্য না, আমি কেন লেগে মরি না, নিজেকে বদদুয়া দেওয়া যাবে না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা তোমাদের কর্মচারীকে বদদুয়া দিও না। কর্মচারী যদি দোকান থেকে কিছু টাকা নিয়ে নেয়, অথবা কর্মচারী যদি একটু কাজে ফাঁকি দেয়, বদদুয়া দিবেন না। হয়তো শাসন করবেন কিন্তু বদদুয়া দিবেন না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বদদুয়া দিও না। কেন বদদুয়া দিবেন না? আপনি যখন বদদুয়া দিচ্ছেন, হতে পারে ওই সময়টা দোয়া কবুলের সময়। ফায়াস্তাজিবা লাকুম, আপনি দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিল, মুকামিয়া বাজারে গেল, রুট পার হইতে হইতে আপনার স্বামী মারা গেল, হতে পারে কি পারে না? এখন আবার কপাল চাপাবে, ওই লোকই হাই রে মরে গেল, একটু আগে আপনি বদদুয়া দিলেন, এই জন্য তো বললো। এমন ঘটনা ঘটে কি ঘটে না? সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে সন্তানের অধিকার, সন্তানকে বদদুয়া দেওয়া যাবে না। 15টা অধিকার বললাম। 1 নম্বর অধিকার, সন্তানের জন্য একটা ভালো মা নিয়ে আসবেন। 2 নম্বর অধিকার, মিলনের দোয়া পড়বেন। 3 নম্বর আজান দিবেন। 4 নম্বর তাহনিক করাবেন। 5 নম্বর সন্তানের জন্য বরকতের দোয়া করবেন। 6 নম্বর আকিকা করবেন। 7 নম্বর সন্তানের চুলগুলোকে কেটে সমপরিমাণ রূপা সদকা করবেন। 8 নম্বর সন্তানের জন্য ভালো একটা নাম রাখবেন। 9 নম্বর সন্তানকে তরবিয়ত শিক্ষা দিবেন। 10 নম্বর সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন। 11 নম্বর জীবদ্দশায় যদি সম্পদ লিখে দিতে চান, ছেলে মেয়ে উভয়ের জন্য সমানভাবে লিখে দিবেন। 12 নম্বর বিয়ের বয়স হয়ে গেলে ছেলে মেয়ে তাদেরকে বিয়ে করে দিবেন। 13 নম্বর সন্তানকে বিয়ে করানো অথবা বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনুমতি নেবেন। 14 নম্বর সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করবেন। 15 নম্বর সন্তানকে বদদুয়া দেওয়া যাবে না। এই 15টা অধিকার পালন করবেন, আশা করা যায় সন্তানও আপনাকে মান্য করে চলবে। ঠিক কিনা বলেন? আমরা সন্তানকে অধিকার দেই না, এই জন্য সন্তান আমাদেরকে দাউনিয়া দৌড়ায়, এই জন্য সন্তান আমাদেরকে মান্য করে না। অনেকে বলে, হুজুর ওয়াজ করেন যেন পিতামাতাকে খেদমত করে, পিতামাতার জন্য হক আদায় করে। আমি বলি, পিতামাতার খেদমত সবাই ওয়াজ করে, পিতামাতার বিষয়ে সবাই জানে। সন্তানের যে অধিকার, এই অধিকার আপনি পরিপূর্ণভাবে পালন করেন, ইনশাআল্লাহ আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, বৃদ্ধাশ্রমে যেতে হবে না, সন্তান আপনার কখনো নাফরমানি করবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন, আলেম বানাবেন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবেন। সম্মানিত উপস্থিতি, বলার ছিল অনেক বিষয়, বলতে পারলাম না, হযরত এসে গেছেন, আর কিছু বললাম না। শেষ একটা কথা বলে আলোচনা শেষ করে দেই। সন্তানকে মানুষ করার জন্য কেন প্রয়োজন, এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আরেকটা বিষয় হচ্ছে, সন্তান যদি কোনো কারণে নাস্তিক হয়ে যায়, সন্তান যদি কোনো কারণে আল্লাহ বিদ্বেষী হয়ে যায়, আপনি পিতা হিসাবে এই দায়ভার আপনাকে দিতে হবে। মনে রাখবেন, এই যে বর্তমান সময়ের মধ্যে যেই অবস্থা চলছে, গান বাজনা আমাদের সমাজে কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি?
বেশি। গান বাজনা এই পরিমাণ চলছে। গান দুই ধরনের, এক ধরনের গান হচ্ছে শুধু কবিরা গুনাহ হয়, আরেক ধরনের গান হচ্ছে যাদের ইমানও চলে যায়। এক ধরনের গান শুনলে কবিরা গুনাহ হয়, আরেক ধরনের গান শুনলে ইমান চলে যায়। কবিরা গুনাহ হলো ভালোবাসার গান, এই যে ছেলেফেলেরা যারা শুনে তুই যদি হইতে আমার পরাণের পাখি, এইগুলো শুনলে কবিরা গুনাহ হয়। আর ওই যে বাউল গান, পালা গান, যেই সমস্ত গানগুলো নামাজ পড়িয়া টুফি না খুললাই চায়ের স্টলে বসে বসে চা খান আর শুনেন আর বলেন আরে শরীয়তের মোল্লারা কি জানে, হুজুররা কি জানে, মমতাজ পাগলি বালা জানে, এই যে গান, এই গান শুনলে ইমান চলে যায়। আওয়াজ করে বলেন কি চলে যায়? সকলে বলেন কি চলে যায়? বাউল গান শুনলে ইমান চলে যায়। বাউল গান যারা শুনেন, যারা বাজান, সকলে সাবধান হন। আপনারা জানেন আবুল সরকার নামে একজন বাউলকে গ্রেফতার করেছে প্রশাসন। কেন? ওই ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। ওই ব্যক্তি বলছে আল্লাহর কোনো আগামাতা নাই। নাউজুবিল্লাহ বলেন। অনেকে তার পক্ষে সাফাই গাচ্ছে, অনেক দলের নেতা কর্মী তাদের পক্ষে স্ট্যাটাস দিচ্ছে। আজকের এই মাহফিল থেকে বলে যায় আল্লাহ আমাদের কলিজা। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তার সবচাইতে বেশি ভালোবাসবে কাকে? আওয়াজ করে বলে কাকে বেশি ভালোবাসবে? জানের চাইতে, মালের চাইতে, সন্তানের চাইতে, সব কিছুর চাইতে আল্লাহকে ভালোবাসবে। মনে রাখবেন কোন মুসলমান আল্লাহ বিদ্বেষী হতে পারে না। সে সমাজ বিদ্বেষী হতে পারে, রাষ্ট্র বিদ্বেষী হতে পারে, নিজের জান দিতে পারে, মা বাবাকে পর করতে পারে, সন্তানকে এতিম বানাতে পারে, স্ত্রীকে বিধবা বানাতে পারে, এরপরে কখনো কোনোদিন আল্লাহ বিদ্বেষী হতে পারে না। ঠিক কিনা বলেন? এই আবুল সরকার আল্লাহর বিপক্ষে কথা বলেছে, রাসূলের বিপক্ষে কথা বলেছে, অনেকগুলো কটূক্তি সে করেছে। এই জন্য যে এই ব্যক্তি আল্লাহর বিদ্বেষী, ওই ব্যক্তি মুসলমানের জানের দুশমন। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি ওই আবুল সরকারের পক্ষে কথা বলবে, সামনে নির্বাচন আসতেছে, মনে রাখবেন যারা আবুল সরকারের পক্ষে অবস্থান নেবে, যারাই বলবে এটা দেশের সংস্কৃতি, এই সংস্কৃতি বন্ধ করা যাবে না, আবুল সরকারকে ছেড়ে দিতে হবে। মনে রাখবেন আল্লাহর বিপক্ষে বললে যদি ওই ব্যক্তির গায়ে না লাগে, ওই ব্যক্তির নেতাকে বললে গায়ে লাগে, নেত্রীকে বললে গায়ে লাগে, তার খালেদা জিয়াকে বললে গায়ে লাগে, হাসিনাকে বললে গায়ে লাগে, আল্লাহকে বললে গায়ে লাগে না। মনে রাখবেন ওই ব্যক্তির ইমানই নাই। ঠিক কিনা বলেন? হাসিনাকে বললে অনেকে চোখ রাঙ্গায়। আমার মাহফিলে একজন বক্তা এই সেই বলেছে, এই জন্য আমার চাকরি যাই অবস্থা। খালেদাকে বললে বর্তমানে বিএনপির লোকেরা সহ্য করবে না, তাহলে আল্লাহ কি খালেদার চাইতেও ছোট, হাসিনার চাইতেও ছোট? আমরা মুসলমান, আমরা সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং এনসিপির ভাইরা, বিএনপির ভাইরা, জামাত ইসলামের ভাইরা, আল্লাহর বিদ্বেষী হওয়া যাবে না। ক্ষমতার জন্য, রাষ্ট্রের জন্য আল্লাহকে অসন্তুষ্ট করা কোন মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের আজকে সুস্পষ্ট ঘোষণা, এই আবুল সরকারকে ক্ষমা নয়, এই আবুল সরকারের সুউচ্চ শাস্তি হচ্ছে কোন ব্যক্তি যদি রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আল্লাহ বলেছেন ওই ব্যক্তিকে যেখানে পাওয়া যাবে সেখানে গাঁটটাকে কেটে কাল্লাটাকে দ্বিগণ্ঠিত করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের দাবি, বর্তমান ইন্টারিম সরকার যে আছেন ইউনূস সাহেবকে বলবো যে তাকে চূড়ান্ত শাস্তি দিতে হবে। আমার আল্লাহকে নিয়ে অপমান করেছে, ইউনূস সাহেবকে নিয়ে অপমান করে তাকে গ্রেফতার করে, হাসিনার বাপকে যারা মেরেছে 47 বছর পরে ফাঁসি দিয়েছে, যারা বিএনপির বিপক্ষে অবস্থান করে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা মুসলমান হিসাবে আমাদের আল্লাহকে যেই ব্যক্তি গালিগালাজ করে তাদেরও আমরা ফাঁসি চাই। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনাদের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।